আমরা ক্লাস 7 ব্লুসুমের লেসন 11 আর কে নারায়ণের লেখা দ্য অ্যাক্স এই ছোট গল্পটি করছিলাম। এর সমস্ত ক্লাসগুলি করানো হয়েছে, আজকে এর শেষ ক্লাস। তো এই আগের ক্লাসগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সমস্ত ক্লাস পেয়ে যাবে। আজকে এই ক্লাসে এর যে রাইটিং পার্ট রয়েছে, এখানে দুটো লেটার রাইটিং রয়েছে এবং একটি স্টোরি রাইটিং রয়েছে। তো এই তিনটি রাইটিং আজকে করানো হবে। ফার্স্ট যেটা 12 এতে রয়েছে সেটা হলো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, ইনভাইটিং হিম অথবা হার, তাকে ইনভাইট করতে হবে, টু দি ম্যারেজ সেরিমনি অফ ইয়োর আঙ্কেল, অর্থাৎ তোমার কাকার যে বিয়ের সেরিমনি হচ্ছে, অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে হবে, তো সেখানে তোমার বন্ধুকে নিমন্ত্রণ করতে হবে। তো এখানে প্রথম থেকে শুরু করবে এইভাবে, মাই ডিয়ার, তারপর এখানে ড্যাশ দেওয়া রয়েছে, এখানটা করে বন্ধুর নাম লিখবে, এখানে যে কোনো নাম লিখবে, পূজা হোক, রাহুল হোক, যার যেটা নাম সেটা লিখবে। তার আগে তোমাদের এই পোর্শনটাতে, অর্থাৎ এই দিকে এই যে লেখাটা রয়েছে, এই লেখার ঠিক একদম উপরে এখানে তোমাদের ঠিকানা লিখবে, নিজের ঠিকানা। সেখানে কী লিখবে? ভিলেজ, পোস্ট, ডিস্ট, পিন আর ডেট। বুঝে গেল? এগুলি এখানে লিখতে হবে তোমাদেরকে। আমি এখানটাকে লিখিনি কারণ এটা জায়গা ধরবে না, তাই আমি লিখতে পারিনি। তো তোমাদেরকে কিন্তু এটা লিখতে হবে। তো এখান থেকে শুরু হচ্ছে, আই হোপ, আমি আশা করছি, ইউ আর অল ওয়েল, তোমরা সবাই ভালো আছো, বাই দি গ্রেস অফ গড, ভগবানের কৃপায়। ইন দিস লেটার, এই চিঠিতে, আই অ্যাম গোয়িং টু টেল ইউ, আমি তোমাকে বলতে চলেছি, টেল ইউ অ্যাবাউট এ ডিলাইটফুল নিউজ, একটা খুব আনন্দের খবর সম্পর্কে। মাই আঙ্কেল ইজ গেটিং ম্যারিড, আমার কাকা বিয়ে করতে চলেছেন। তো দি ম্যারেজ সেরেমনি ইজ গোয়িং টু বি হেল্ড অন, তো এই জায়গাতে কোন তারিখ দেবে, 5 নভেম্বর লিখলে ঠিক আছে, বা যে কোনো তোমার নিজের মতো লিখবে একটা, আমি এটা তারিখ দিইনি। তো দি ম্যারেজ সেরিমনি ইজ গোয়িং টু বি হেল্ড অন ড্যাশ ড্যাশ, তো আমাদের সেই বিয়ের অনুষ্ঠানটি হতে চলেছে এই তারিখে। অ্যাজ ইউজুয়াল দিস সেরিমনি উইল স্টার্ট ইন দি ইভিনিং অ্যাট আওয়ার হোম, যেমন হয়ে থাকে সেই অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যের সময় আমাদের বাড়িতেই। আই শ্যাল বি গ্ল্যাড ইফ ইউ অ্যালং উইথ ইউর ফ্যামিলি অ্যাটেন্ড দি ম্যারেজ সেরিমনি। তো আই শ্যাল বি গ্ল্যাড, অর্থাৎ আমি খুবই খুশি হব, ইফ ইউ অ্যালং উইথ ইউর ফ্যামিলি, অর্থাৎ তুমি তোমার পরিবারের সাথে, তাই তো এখানে পরিবারকে নিমন্ত্রণ করছে। অ্যাটেন্ড দি ম্যারেজ সেরিমনি, অর্থাৎ সেই বিয়ের অনুষ্ঠানটি যদি যোগদান করো তাহলে আমি খুবই খুশি হব। দি ইনভিটেশন কার্ড হ্যাজ বিন অ্যাটাচড উইথ দিস লেটার, এই চিঠির সাথে যে ইনভিটেশন কার্ড হয়, যেটা বিয়ের কার্ড, সেটাও যোগ দেওয়া হয়েছে বা জুড়ে দেওয়া হয়েছে। উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, ভালোবাসা এবং শুভেচ্ছা। তো এবার এখানটা করে তোমরা লিখবে যে ইয়োর লাভিং ফ্রেন্ড, তারপর এখানটা করে নাম লিখবে, নিজের নাম, ঠিক আছে। নিজের নাম যদি লিখেছে তুহিন দত্ত, বুঝে গেল। আর কি লিখবে এই জায়গাতে, যেমন চিঠি লেখে সেরকম এভাবে ঘর করবে, ঘর করার পরে লিখবে স্ট্যাম্প, STAMP। এখানে তোমার বন্ধুর নাম লিখবে, যদি রাহুল হয় রাহুল রয়, তারপর কেয়ার অফ দিয়ে তার বাবার নাম লিখবে, তারপর তার নিচে নিচে লিখবে ভিলেজ বা সিটি, সে এলাকার নাম, ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার, অর্থাৎ যত ঠিকানায় পেলে তোমার চিঠিটা পৌঁছাবে সেরকম ঠিকানা লিখতে হবে। তো প্রথম চিঠিটা শেষ হলো, একবার দেখে নাও, আমরা পরবর্তী চিঠিতে চলে যাব। 12 বিতে বলেছে, ইমাজিন ইউর সেলফ
টু বি দি ফ্রেন্ড, তুমি মনে করো যে তুমি নিজে সেই বন্ধুটি। হুম দি লেটার ওয়াজ সেন্ট টু, যাকে চিঠিটা পাঠানো হয়েছিল। নাও রাইট এ রিপ্লাই টু দি লেটার অ্যাকসেপ্টিং দি ইনভিটেশন, তুমি যে চিঠিটা পেয়েছো এবং সেই আমন্ত্রণটা গ্রহণ করছো সেই সম্পর্কে একটা চিঠি লিখতে হবে, সেটা রিটার্ন চিঠি একটা। তো এখানেও সেই রকমই তোমরা এই জায়গাতে নিজের ঠিকানা লিখবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন আর ডেট। ভিলেজ পোস্ট না থাকলে কোনো সিটি থাকলে সিটি নাম, ঠিক আছে। আবার এখানটা করে বন্ধুদের শুরু হচ্ছে, বন্ধুর নাম যা দেবে যে কোনো একটা নাম, যদি হয় অরূপ, ঠিক আছে, এইভাবে লিখলে। মাই ডিয়ার অরূপ, থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন, তোমার চিঠি মানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আই অ্যাম ভেরি ডিলাইটেড টু নো অ্যাবাউট ইউর আঙ্কেলস ম্যারেজ নিউজ, তোমার কাকার বিবাহ খবর শুনে আমি খুবই আনন্দিত। দিস ইজ এ গ্রেট অকেশন অ্যান্ড আই শ্যাল সার্টেনলি পার্টিসিপেট ইন দিস পার্টি, এটা খুবই একটা সুন্দর অনুষ্ঠান এবং আমি অবশ্যই সেই পার্টিতে যোগদান করব। উই আর ইগার টু হ্যাভ গ্রেট ফান অন দিস স্পেশাল ডে, আমার খুবই ইচ্ছা হচ্ছে যে সেই স্পেশাল দিনটিকে বা বিশেষ দিনে আমাদের খুবই মজা হবে। ইউর আঙ্কেল সিমস টু বি মাই আঙ্কেল, তোমার কাকা আমার কাকার মতো। অ্যান্ড আই উইল সিওরলি ফিল অ্যাট হোম দেয়ার, এবং আমি সেখানে নিজের বাড়ির মতোই অনুভব করব। আই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন, আমি তোমার আনন্দের সাথে তোমার আমন্ত্রণ গ্রহণ করছি এবং আর একবার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার এখানে সে একই রকম লিখবে, ইয়োর লাভিং ফ্রেন্ড, নিজের নাম লিখবে, লিখলে যে রজত বিশ্বাস। তারপর এখানে যে তোমার বন্ধু তার ঠিকানা লিখবে, তার আগে এখানে লিখবে স্ট্যাম্প, STAMP। তারপর বন্ধুর নাম যদি অরূপ হয় অরূপ রয়, তারপর কেয়ার অফ, তারপর ভিলেজ, তারপর পোস্ট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার। বুঝে গেল? আমাদের শেষ অ্যাক্টিভিটি যে গল্প রয়েছে সেই গল্পতে আমরা চলে এসেছি। এখানে বলেছে যে রাইট এ স্টোরি উইথ দি হেল্প অফ দি ফলোয়িং পয়েন্টস, নিচে পয়েন্টগুলো ব্যবহার করে একটি গল্প লিখতে হবে। তো আমি একদম গল্পে চলে আসছি। এখানে কিন্তু কোনো টাইটেল লিখতে বলেনি গল্পের, বা কোনো মোরাল স্টোরি লিখতে বলেনি, তখন ডাইরেক্ট গল্প চলে আসছি। ওয়ান ডে সাম বয়েজ, একদিন কিছু ছেলে ওয়ার প্লেয়িং, খেলা করছিল, বিসাইড এ পয়েন্ট, কিছু ছেলে খেলা করছিল এটি পুকুরের ধারে বা পুকুরের পাশে। দে ওয়ার থ্রোয়িং স্টোনস, তারা ছুঁড়ছিল পাথর, ইন্টু দ্য পন্ড, সে পুকুরের মধ্যে। এ নাম্বার অফ ফ্রগস, বেশ কিছু ব্যাং লিভড দেয়ার, সেখানে বসবাস করতে, কোথায়? ইন্টু দ্য পন্ড, অর্থাৎ ইন্টু দ্য পন্ড বা এই সে পুকুরের মধ্যে। দি স্টোনস ওয়ার হার্টিং দেম, যেহেতু তারা বসবাস করছে, ছেলেগুলো পাথর ছুটছে, সেই পাথরগুলো অবশ্যই তাদেরকে আঘাত করবে, তো তাই হলো সেই পাথরগুলো তাদেরকে আঘাত করছিল। দি বয়েজ ওয়ার এনজয়িং দেয়ার প্লে, ছেলেরা সেই তাদের খেলাটা খুবই আনন্দ উপভোগ করছিল। দেন এ ফ্রগ আস্কড দেম, তারপর একটি ব্যাঙ তাদেরকে জিজ্ঞাসা করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোন অ্যাট আস, কেন তোমরা আমার দিকে পাথর ছুটছো? তো এখানটা করে একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানটা করে এটা জিজ্ঞাসা চিহ্ন দেবে। দি বয়েজ রিপ্লাইড, ছেলেরা উত্তর দিল, উই আর প্লেয়িং, আমরা খেলা করছি। স্টপ ইউর প্লে, তোমাদের খেলা বন্ধ করো। থ্রু দো ইট মে বি ফান ফর ইউ, যদিও তোমাদের কাছে এটা খেলা বা মজা, বাট ইট ইজ ডেথ টু আস, কিন্তু এটা আমাদের কাছে মৃত্যু, অর্থাৎ যে পাথর লেগে অনেকজনে মারা যেতেও পারে তাদের ব্যাঙেদের মধ্যে। সেট দি ফ্রগ, সে ব্যাঙটি বলল। দি বয়েজ ফেল সরি ফর দেয়ার মিস্টেক, অর্থাৎ তারা যে ভুল করছিল সেই ভুলের জন্য ছেলেরা খুবই দুঃখ অনুভব করলো। অ্যান্ড স্টপ দেয়ার প্লে, এবং তাদের স্টপ দেয়ার স্পোর্টস, এবং তাদের খেলা বন্ধ করলো।
আমি এই সেম পয়েন্ট ধরেই আমি কিন্তু সেভাবে লিখেছি। আশা করছি তোমরা বুঝতে পারবে, খুবই সহজ সরল ভাষায় লিখেছি। এই চিঠিটা খুবই চিঠিদ্র যেগুলো হলো এবং তার সঙ্গে এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফাইনাল পরীক্ষাতে এগুলো আসার মতো খুবই চান্স রয়েছে, তাই ভালো করে মুখস্থ করে নিও। এবং আগের ক্লাসগুলি পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।